یک حرکت درست منطقی قانونی بین المللی بود و هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল বেশি দিন টিকবে না। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খতমি গুল্ড মুসল্লা মসজিদে জুমার খুতবায় একথা বলেন খামেনি। প্রায় 5 বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি। সম্প্রতি ইসরায়েলের ইরানে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন, এই হামলা আইনসম্মত একটি হামলা এবং এটি সম্পূর্ণ বৈধ। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কয়েক রাত আগে আমাদের সন্ত্রাস বাহিনীর অভিযান ইসরায়েলে ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। খামেনি বলেন, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। গণভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন এবং হামাসে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। হামাসের এই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েলের করতে পারবে না। লেবাননের শিয়াপন্থী এবং রাজনৈতিক দল ও সন্ত্রাস সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে তিনি মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলো নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হাঁটবে না। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই শাহাদাতের জুড়ে এই অঞ্চলে প্রতিরোধ কিছুতেই পিছু হাঁটবে না এবং জয়ী হবে। ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক এবং সিরিয়া সহ ইয়ামিনের শত্রু এক বলে খুতবার মন্তব্য করেন খামেনি। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদের শত্রুদের গৃহীত নীতি হল বিভেদ ও বিরোধিতার সরকারি বিরোধী বীজ বপন করা, সব মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা ফিলিস্তিনি, লেবানিজি এবং মিশরীয় ইরাকিদের শত্রু। তারা ইয়ামিনি ও সিরিয়ার জনগণের শত্রু। আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা তাকে বাস্তব বলে মনে করেছেন খামেনি। তিনি বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোতে তাদের সর্বজনীয় শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে। খামেনি সর্বশেষ 2020 সালে জানুয়ারি মাসে জুমার নামাজের ইমামতি করেছিলেন। ইরানের রেভলিউশনারি এবং গার্ডেন্সের কমান্ডার কাসেম এবং সুসাইমিনি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন। বদলা হিসাবে ইরাককে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এই ঘটনার পর খামেনি জুমার নামাজের ইমামতি করেছিলেন।